শুরু করছি পরম করুণাময় ও মহান দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে। আজকের আলোচ্য কবিতা মরণ। এই কবিতাটি রচনা করা হয়েছে আল কোরআনের সূরা আল আরাফ 179 নং আয়াতকে কেন্দ্র করে। আমাদের দেহ থেকে যখন নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তখন আমরা এটাকে মৃত্যু বলি। এটা স্বাভাবিক মৃত্যু, প্রকৃতিগত সৃষ্টির একটা লীলা। এই মৃত্যুর আগে আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেকবার মৃত্যু হয়। আমাদের জ্ঞানের মৃত্যু হয়, আমাদের চিন্তা চেতনার মৃত্যু হয়, আমাদের বিবেকের মৃত্যু হয়, আমাদের দায়িত্ব জ্ঞানের মৃত্যু হয়। এগুলো হচ্ছে বড় ধরনের মৃত্যু। এই সকল বিষয়গুলো যখন মানুষের মধ্যে মৃত্যু হয় তখন সে আর মানুষ থাকে না। এজন্যে আল্লাহ তাআলা এই আয়াতটিতে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন, আবার মানুষকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলেছেন। এই সকল বিষয়গুলো যখন মানুষের মধ্যে মৃত্যু ঘটে তখন এই মৃত্যুকে কেন্দ্র করে এর আবার বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি হয়, যেগুলো আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঘটে থাকে। উদাহরণ হিসেবে যদি বলি, কিছুদিন আগে ফেসবুকে একটি নিউজ দেখেছিলাম। স্বামী স্ত্রীর কলহের জেরে স্ত্রী তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু সে একটুও চিৎকার করেনি। এটা আবার কোন আগুন ছিল যে সে ওই আগুনকে সহ্য করতে পারেনি, কিন্তু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে সে এই আগুনকে সহ্য করেছে? এটা এক ধরনের মৃত্যু। আজকে যদি আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের কথা বলি, তারা কেন তাদের স্বদেশ থেকে, তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হবে? তারা যদি তাদের পারিবারিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা তারা যদি সচ্ছলভাবে ধরে রাখত, তারা যদি সচ্ছলতাকে ধরে রাখত, তাদের অঞ্চলে যদি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করত, কুটির শিল্প প্রতিষ্ঠা করত, অন্যান্য অঞ্চলের মানুষ যদি তাদের অঞ্চলে কাজ করতে আসত, মিয়ানমার সরকার তাদেরকে সাধুবাদ জানিয়ে, তাদেরকে আমন্ত্রণ করে, ভালো মন্দ আপ্যায়ন করে জিজ্ঞেস করত আপনাদের কী কী সমস্যা রয়েছে, আপনাদের বিনিয়োগে কোনো অর্থ সহায়তা লাগবে কিনা, তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিত। মিয়ানমার সরকার দেখল যে এই রোহিঙ্গা গোষ্ঠী, এরা তো আমার দেশটারে বস্তি বানায় ফেলতেছে, এরা তো দেশের পরিবেশটা নষ্ট করে ফেলবে। এজন্য দিছে তারায়। যদিও কথাটির দ্বারা মানবতাকে একটা আঘাত করা হয়, কিন্তু বাস্তবতাকে কখনো অস্বীকার করা যায় না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজেই সঞ্চয়ের প্রতি প্রেরণা দিয়েছেন, সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন। সূরা বনী ইসরাঈলের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি বদ্ধমুষ্টি হয়ো না, আবার মুক্ত হস্তও হয়ো না, তাহলে অনুতপ্ত নিঃস্ব হয়ে পড়বে। এই আয়াতটির দ্বারা মানুষকে সঞ্চয়কে ধরে রাখার নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে মানুষ যখন স্বাবলম্বী থেকে দারিদ্র অবস্থায় পরিণত হয় তখন সে সমাজের মানুষের কাছে একটা হীনপাত্র হয়ে পড়ে, সে অবহেলিত মানুষে পরিণত হয়। এজন্যে কেউ যদি হালাল পথে তার সম্পদ ব্যয় করে, সেটা যেন পরিমাণে বেশি না হয়ে যায়। সে দান করতে গিয়ে সে যেন নিজেই নিঃস্ব না হয়ে যায়। এজন্যে সঞ্চয়কে ধরে রাখার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের 435 নং হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের মানুষের দয়ার মুখাপেক্ষী রেখে যেও না, তোমাদের উত্তরাধিকারীদের সচ্ছল রেখে যাবে, এটাই উত্তম। আল্লাহর হাবিব
এবং আল্লাহ তাআলা তারা দুজনেই মানুষকে সঞ্চয়ের প্রতি প্রেরণা দিয়েছেন, সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন ইসলামী যুদ্ধের সময় হতো, যুদ্ধ একটা ব্যয়বহুল ব্যাপার, অনেক মাল সামানার প্রয়োজন হতো, সাহাবাদের নিয়ে মিটিং করতেন। সাহাবারা সকলেই যে যা পারত সামর্থ্য অনুযায়ী তাদের সম্পদ নিয়ে উপস্থিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন প্রত্যেক সাহাবীকেই, তোমরা কতটুকু বাসায় রেখে এসেছো এবং কতটুকু নিয়ে এসেছো। যদি কেউ পরিমাণে বেশি নিয়ে আসতো, পরিমাণে যতটুকু বেশি নিয়ে আসতো ওগুলো আবার ফেরত দিয়ে দিতেন, কারণ তার স্ত্রী, সন্তান, তার আওলাদ কেউ যেন অভাব অনটনে ভোগ না করে, কেউ যেন আর্থিক সংকটে না পড়ে। এজন্যে অবশ্যই মানুষকে সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের সকলকেই সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা বলে এত ধন সম্পদ অর্জন করে কি হবে, এগুলো তো মৃত্যুর পরে নিয়ে যেতে পারবো না, জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করব, আর ইবাদত করব। ইবাদত কি শুধু নামাজ আর রোজা করলেই ইবাদত হয়ে যায়? আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দারিদ্র লোক রয়েছে, আপনি একজন সক্ষম ব্যক্তি, আপনি ইচ্ছা করলে আপনার কায়িক পরিশ্রমের দ্বারা নিজেও সচ্ছল থাকতে পারবেন এবং তাদেরকেও সহযোগিতা করতে পারবেন। সে জায়গায় আপনি একটা বিকৃতি বাক্যর দ্বারা, যে বাক্য কোনো ধর্মগ্রন্থে লেখা নেই, এই বাক্যের দোহাই দিয়ে অলসতাকে আঁকড়ে ধরে সঞ্চয় থেকে নিজেকে দূরে রাখে আর সমাজের মানুষের কাছে একটা হীন পাত্র হয়ে পড়ে। এটা কিন্তু আল্লাহ তাআলার একটা শাস্তি। তারা বলে আমাদেরকে দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আসলে না, এটা তাদের একটা শাস্তি। কিরূপ? সূরা আশ-শূরায় ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যে সকল বিপদ স্পর্শ করে তা তোমাদের কৃতকর্মের কারণে, আর আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ তাহলে বোঝা গেল যে আমাদের উপর যে সকল বিপদ আসে সবই আমাদের কৃতকর্মের ফল। অনেকেই বলতে পারেন অন্য একটি আয়াতে, সূরা বাকারার ১৫৫ নং আয়াতে, এই আয়াতটিতে আবার বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্ষুধা, দারিদ্রতা, জীবন ও সম্পদ বিনাশের দ্বারা আমি তোমাদের পরীক্ষায় ফেলবই। এই আয়াতটিতে বোঝা যায় যে আল্লাহ তাআলা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। অনেকেই বলতে পারেন, হ্যাঁ, আমাদের তো দারিদ্রতা দিয়ে পরীক্ষাও করতে পারে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। তবে এখানে বুঝতে হবে যে আসলে আমি পরীক্ষার জন্য কতটুকু যোগ্য ব্যক্তি। আমি কি পরীক্ষার জন্য যোগ্য ব্যক্তি না শাস্তি পাওয়ার যোগ্য ব্যক্তি, এটা আগে লক্ষ্য করতে হবে। আমি যদি আল্লাহর হুকুম আহকাম কিছু মানলাম, কিছু মানলাম না, তাহলে তো এটা পরীক্ষা না, এটা একটা শাস্তি হিসেবে নিতে হবে। এজন্যে আমাদের বুঝতে হবে কোনটা শাস্তি আর কোনটা পরীক্ষা। এই সচ্ছলতাকে ধরে রাখতে গেলে অবশ্যই আপনাকে
সচ্ছলতা কিন্তু আপনা আপনিই আসবে না। এগুলোকে আর এই সকল জ্ঞানকে জাগ্রত করে সচ্ছলতাকে জীবনে পাথা হিসেবে পরিণত করতে হয়। কিভাবে? এই সকল বিষয়গুলো আমাদের জ্ঞান, চিন্তা চেতনা, আমাদের বিবেক, আমাদের দায়িত্ব জ্ঞান, এ সকল বিষয় কিন্তু আপনা আপনি মানুষের মধ্যে জাগ্রত হয় না। এর জন্য পরিশ্রম করতে হয়, একটু সময় দিতে হয়। এগুলো মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যেমন ধরুন একজন লোক ঘুমিয়ে আছে, আপনি তাকে ডাকবেন। এখন আপনি যদি তাকে প্রথম 2-1 বার ডাক দিলেন, আপনার কিন্তু এই প্রথম 2-1 ডাকে সে সাড়া নাও দিতে পারে। কয়েকবার ডাকার পরে, পুনরাবৃত্তি ডাকার পরে দেখবেন সে এক পর্যায়ে কিন্তু আপনার ডাক সাড়া দিবে, কারণ তখন আপনার ডাক তার কানে তখন পৌঁছাবে এবং সে চেতনা ফিরে পাবে। এই সকল বিষয়গুলো, এই সকল জ্ঞানগুলো মানুষের মধ্যে ঠিক সেরকম ঘুমন্ত মানুষের মতো সুপ্ত অবস্থায় থাকে। আর এই সকল বিষয় যখন মানুষ সৃষ্টিকর্তা সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে গবেষণা করে, তখন এই সকল বিষয়গুলো মানুষের মধ্যে আপনা আপনি জাগ্রত হয়। এজন্য অবশ্যই শুধু ধন সম্পদ অর্জনের পিছেই ছুটলে হবে না, অবশ্যই এই সকল বিষয়গুলোর প্রতিও লক্ষ্য রাখতে হবে। ধন সম্পদ ধরেন অর্জন করলেন, কিন্তু ধন সম্পদ অর্জন করে তা টিকে রাখার মতো যদি জ্ঞান আপনার তৈরি না হয়, তাহলে তো ধন সম্পদ অর্জন করেও লাভ হবে না। এজন্যে এই সকল বিষয়গুলো অবশ্যই আপনার মধ্যে জাগ্রত করতে হবে, তাহলে সর্বদিকেই আপনি সফল হতে পারবেন। আর আরেকটা বিষয়, যে ধন সম্পদ মৃত্যুর পরে নাকি নিয়ে যাওয়া যায় না। অবশ্যই ধন সম্পদ মৃত্যুর পরে নিয়ে যাওয়া যায়, এরও কিছু পদ্ধতি রয়েছে। অবশ্যই যদি আপনার ধন সম্পদ অর্জন যদি হালাল পথে হয়ে থাকে, সে সম্পদ অবশ্যই আপনার মৃত্যুর পরে সাথে নিয়ে যেতে পারবেন। আল্লাহর হাবিব একটি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের মৃত্যুর পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল খোলা থাকে। 1, সদকায়ে জারিয়া। 2, সে যদি কাউকে উপদেশ দেয় আর সেই উপদেশের দ্বারা যদি সে উপকৃত হয়ে থাকে, এর সওয়াব সে পাইতে থাকে। 3 নম্বরে নেক সন্তানের দোয়া। এই 3টি আমল তার মৃত্যুর পরেও খোলা থাকে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে সদকায়ে জারিয়া সম্পর্কে কিছু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সদকায়ে জারিয়া হলো তোমার স্ত্রীর মুখে যদি 1 লোকমা পরিমাণ খাবার তুলে দাও, সেটাও সদকায়ে জারিয়া। এজন্যে আপনি যত সম্পদই অর্জন করেন, আপনার সম্পদ যদি হালাল পথে অর্জন হয়ে থাকে আর সেগুলো যদি আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি, স্ত্রী, সকলকেই যদি তাদের অধিকার মতো আইন অনুযায়ী তাদের অধিকার যদি যথাযথভাবে বন্টন করে দিয়ে যান, এই সকল সম্পদ
সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় মৃত্যুর পরেও আপনার আমলনামায় এই সকল বিষয়গুলোর ছোঁয়া পাবেন। আমি কবিতাটি আবৃত্তি করব। অবশ্যই আপনারা সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিবেন, সঞ্চয়কে, সচ্ছলতাকে ধরে রাখবেন। কারণ একজন মানুষ যখন সচ্ছল থাকে, আর্থিক অভাব-অনটন থেকে মুক্ত থাকে, তখন তার মেন্টালিটিও ভালো থাকে, সকল কাজ করতে তার একটা স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর যখন মানুষ অভাব-অনটন ভোগ করে, তখন বিভিন্ন চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, মাথার মধ্যে একটা পেইন সৃষ্টি হয়, তার কোনো কাজে ভালো লাগবে না, সে সবসময় একটা হতাশাগ্রস্তর মধ্যে থাকে, মাথায় একটা পেইন সৃষ্টি হয়, কোনো ইবাদত করতেও তার তখন ভালো লাগে না। এটাই স্বাভাবিক। কবিতাটি আবৃত্তি করছি। কত মরণ দেখিলাম ববে, মরণ তারে নাহি কয়, আসন্ত বাই খুঁজে দেখি, যে মরণে নাই ভয়। ধরিলাম মোনাজাত ধরো বাই তুমি, গুপ্ত স্বরে ডাকো তারে, প্রভু তোমার দুয়ার খোলো, মরণ দেখাও মোদেরে। প্রভু কহিলা কি, জ্ঞানের মরণ হবে তোমার, যদি না করো সৃষ্টি আমার গবেষণা, বিফল হবে সবই তোমার, বিকার হবে আরাধনা। যথা কল্যাণ রেখেছি তোমার, খুঁজে যেজন নাহি পায়, 10 দিয়েছি একের ভিতর, অবাগা করে হায় হায়। বিবেক দিয়েছি আদালত তোমার, দায়িত্ব জ্ঞান অন্তরে, ভালো মন্দ সবই তোমার, রায় দিবে যাহারে। চিন্তা করো সৎসঙ্গ ধরো, রং ধরাতে যদি তুমি চাও, মরা গাছে ফুল ফুটিবে যদি তুমি তাকে পাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।